শুভ সকাল। আজ 5ই মার্চ। সকাল সকাল স্নান করে আমি চলে এসেছি ব্যালকনিতে তুলসী পাতা তুলতে। আমার মেয়ের খুব ঠান্ডা লেগে গেছে না, তার জন্য তুলসী পাতার সাথে মধু খাওয়াচ্ছি এখন। ওই জন্য সকালে স্নান করে তুলসী পাতা তুলে নিয়েছি। পুজোটাও হয়ে গেছে, তার জন্য বলি এখনই করে নিই। তারপরে মাম্মামের পাপার জন্য ব্রেকফাস্ট রেডি করে দিলাম। এখানে ও খেয়ে ডিউটি যাবে। আর তখন কি দেখছি ও উঠে গেছে, উঠে কাঁদতে শুরু করে দিয়েছে এবং আমার সাথে বিস্কুট নিয়ে কিছুক্ষণ মজা করলো, আমাকে খাইয়ে দিচ্ছে, ও নিজে খাচ্ছে। ও আসলে আমি যেটা খাবো ওর সেটাই চাই, ওর খাবারগুলো আমাকে খাইয়ে দিবে আর আমার খাবারগুলো ও খাবে। এরকমভাবে ও আমার সাথে মজা করে। বেশ ভালোই লাগে না বাচ্চাদের সাথে এরকম ছোটো ছোটো মুহূর্তগুলো কাটানোর। ও আমাকে বিস্কুট হোক যাই খাবার ও খাবে, সঙ্গে সঙ্গে সেটা আমার মুখে এনে দিয়ে দেবে। তারপর ওর বাবাকে বললাম যে ওর মধুটা তাড়াতাড়ি করে আমি রেডি করে নিই ওকে খাইয়ে দিতে। তুলসী পাতা মধু তো সকালে খায়, তাছাড়াও ওর সারাদিনে এখন অনেক ওষুধ চলে। ওর খুব সর্দি হয়ে গেছিলো, খুব ভীষণ ঠান্ডাটা লেগে গেছিলো, 3-4 বার প্রত্যেক দিন নেবুলাইজেশন করতে হতো। এখন কিছুটা ঠিক আছে। এই যে ওর সাথে আমাকে এখন যুদ্ধ করতে হচ্ছে ওটা খাওয়ানোর জন্য। এমনিতে অন্য দিন এক দিন খেয়ে নেয় ঠিক ভালো করে, আর আজকে জানি কেন খাচ্ছিল না, খুব জেদ করছিল, এদিক ওদিক মুখটা সরিয়ে নিচ্ছিল। তারপর ওর পাপা চলে গেল ডিউটিতে। ওর পাপাকেও ডিউটি গেলে না বাই করতে যায়। তারপর আমি মাম্মামকে নিয়ে চলে এলাম বিছনা গোছাতে। এই রুমটি শুধু বিছনা গোছাতে বাকি ছিল, বাকি সমস্ত রুমের আমি বাসি কাজ করে নিয়ে তারপরে স্নান করেছিলাম। আর এখন ওর পাপার সাথে ও ওখানে ঘুমিয়ে থাকে বলে ওর বিছনাটা তোলা হয়নি, কারণ ওদেরকে তুলতে গেলে তো সবাই উঠেই যাবে। ওই জন্য যতক্ষণ ঘুমাচ্ছে ঘুমালেই আমার ভালো। বিছানা তুলবো, সেখানেই দুষ্টিমি করবে, আমার পিছন পিছন ঘুরে চারিদিকে ধরে নেবে আমাকে। এই যে আমি যেখানে থাকবো সেইখানে আর কি, মানে ওর নিজস্ব খেলনা খেলবে না, বড়দের সব কিছু চায়। বড়দের বাসনগুলি হচ্ছে ওর খেলনা। হয়েছে আমাকে পুরো বিছানাটা তাড়াতাড়ি করে তুলতে দিল না। বিছানা তুলতে গেলে ওর সাথে এখন অনেকক্ষণ খেলতে হবে, ও মজা করবে। আমি এক একটা জিনিস রাখবো, ও ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেবে। এমনিতেই মনে হচ্ছে আরও আজকে খুব ঠান্ডা লেগে যাবে। গতকাল ও আবার হোলিতে নেমে গেছিলো খেলতে, মানে খেলেনি বলতে গেলে, ওকে নিয়ে আমি নিচে গেছিলাম। সমস্ত দিদিরা ডাকছিল হোলি খেলার জন্য, আমার যেতে মন চাইছিল না, কারণ ওর খুব ঠান্ডা লেগে গেছিলো। কিন্তু দিদিগুলো বলছিল দেখো এই দিনটা তো বছরে একবারই আসে, তো তোমার মেয়েকে হোলির থেকে দূরে রাখবো, কিন্তু তুমি এসো খেলবে। আমি গেলেই তো ও যাবে, কারণ ওর পাপা থাকেনি, ডিউটিতে ছিল। তো আমার সাথে গেছিলো হোলি। ওকে অবশ্য কেউ রং মাখায়নি, তাও ওই কাছে কাছে থাকার জন্য একটু আধটু লেগে গেছিলো। তো আমি তাড়াতাড়ি এসে ওয়াইপস দিয়ে সমস্ত রঙটা তুলে আর গরম জলে ওকে ধুয়ে দিয়েছি। তাও জানি না, ভয় লাগছে যদি আরও ঠান্ডাটা ঘুরে লেগে যায়। তখন ওর পাপা বারণই করেছিল যেতে, যে থাক দরকার নেই, ঠান্ডা লেগে গেছে যখন রং খেলার দরকার নেই, তো বড় হলে খেলবে তখন ও। আমি বলি চলো ঠিক আছে, রং খেলুক বা না খেলুক, নিচে থাকবে আমার সাথে, 2-1টা ফটো তুলবে, সেটাই অনেক, তাই না? এরপরে মাম্মামের তো খাবার সময় হয়ে গেলো, ওকে এবার ব্রেকফাস্ট করিয়ে দেওয়ার জন্য আমি এখানে বসেছি। ওই যে খাওয়াতে যাবো তার আগে নিজেই নিয়ে চামচটা নিয়ে মজা করবে। এক দিন খেয়ে নেয় আর এক দিন কি জেদ করে নিজে হাতে খাবো। নিজে হাতে তো এরকম খাবারগুলো তো নিজে হাতে খেতে দেওয়ার নয়, নিজে হাতে খেতে দেওয়ার খাবারগুলো আমি ওকে দিয়ে দিই। আর এটা হচ্ছে লিকুইড খাবার, এটা তো বাটি চামচে খাওয়াতে হবে, কিন্তু না ওই যে তারপর ওকে আমি একটা ফোনে কার্টুন চালিয়ে দিয়েছি, তাই তাড়াতাড়ি করে খাইয়ে দিচ্ছি। না হলে আর কি এখন বাটি চামচটা নিয়ে কিছুক্ষণ মজা করতো হয়তো। মাম্মামকে খাওয়াচ্ছিলাম, খাওয়াতে খাওয়াতে মনে পড়ে গেল তাড়াতাড়ি করে খাওয়ায়, আমাকে তো আবার রান্না বসাতে হবে, না হলে আবার দেরি হয়ে যাবে। ও তো খেতে খেতে খুবই দুষ্টুমি করেছে। আমি বলি থাক, বাকিটা পরে খাওয়াবো, অনেকটা খাইয়ে নিয়েছি। তারপর আমি তাড়াতাড়ি করে চলে এলাম চাল নিয়ে, ভাতটা চাপিয়ে দেবো। ভাতটা হতে একটু সময় লাগে, তাছাড়াও ওকেও খাওয়াতে হয় 12:30টার মধ্যে, 12:30 থেকে 1টার মধ্যে, যখন হোক খাইয়ে দিই, তাড়াতাড়ি করে হলেই ভালো। তো আমি এদিকে ভাত চাপাতে চলে এসেছি, আর মাম্মাম ততক্ষণ একা একাই বিছানাতে খেলা করছে। কাজ করতে করতে একবার করে ছুটে ছুটে যেয়ে দেখতে হয়, না হলে আবার পড়ে যেতেও পারে। একা খেলা করতে করতে ওর আবার যখন মন খারাপ লাগে তখন আবার বিছানার ধারে এসে কিন্তু ডাকে। এমনিতে মুখে এখন কিছু কথা বলতে পারে না, কিন্তু নানা রকমের রাজ করে। তারপর এসে দেখছি ওকে ওষুধ খাওয়াই, তো সেই ওষুধটা নিয়েও খেলা করছে। সর্দির ওষুধটা খাওয়াই না, ওটা নিয়েও খেলছে, ওটা বিছানাতেই ছিল। তারপর চলে গেলাম বারান্দাতে জামা কাপড় মেলতে। তো আমি গেছি, ও আরও না যায়, ওকে আবার বিছানা থেকে নামিয়ে দিলাম। আমি বলি তুমিও এসো, না হলে কেন আবার বিছানার ধারে এসে পড়ে টড়ে যাবে। ওই জন্য ও চলে এসেছে। ও এসে আর কী করবে বলো তো, ওর একটা কাজ হচ্ছে বালতির থেকে সমস্ত জামা কাপড়গুলো তুলে তুলে ফেলে দেবে।
মানে ও আমাকে হেল্প করতে চায়, ভিজে জামা কাপড়গুলো সবগুলো তুলবে, আর কিছু কিছু জামা কাপড় যেগুলোর থেকে হালকা হালকা জল পাবে না সেইগুলো মুখে নিতে শুরু করে দেবে। আমার ওই জন্য ওকে আনতে ভালো লাগে না, অথচ ওকে আমার রেখেও রুমের মধ্যে আসতে ভয় লাগে যদি পড়ে যায়। আর যদি নিচে ছাড়া থাকে, মানে সানের মধ্যে ছাড়া থাকে, তাহলে তো খুঁজে খুঁজে ঠিক চলে আসবে। আমি যতই ব্যালকনিতে ভাবি না কেন আনবো না, ও ঠিক চলে আসবে। আর ঘুমালেও বেশ অনেকক্ষণ টাইম লেগে যায় না জামা কাপড়গুলো মেলতে। আর যদি ঘুম থেকে উঠে যদি পড়ে যায়, সেই জন্য জেগে থাকলে আনি, আর না হলে ঘুমোলে আমি মেলতে আসি না, কারণ দরজা খুলে তাড়াতাড়ি করে যেতে যেতেও আবার পড়ে যেতেও পারে। ও না এখন এই নিচটাতে খেলা করছে, যেটা এখন আমার ভিডিওতে আসছে না, ওকে ওখানে খেলা করছে জামা কাপড়ের ক্লিপগুলো নিয়ে। আমি তাড়াতাড়ি করে জামা কাপড় মেলে দিচ্ছি। এখন তো অনেকটাই ঠান্ডা কমে গেছে, জন্য জামা কাপড়গুলো তাড়াতাড়ি শুকিয়ে যায়। জামা কাপড় মেলে আসতে না আসতে ওকে নিয়ে বিছানায় কিছুক্ষণ খেলা করতে করতে দেখলাম ও ঘুমিয়ে গেল। ঘুমিয়ে যাওয়ার পর আমি মুখে একটু ক্রিম মাখিয়ে দিলাম। ও ঘুমিয়ে নিক, আমিও তাড়াতাড়ি দুপুরের রান্নাটা করে ফেলি আজ। তবে